শুভ আর ঠাম্মির কাণ্ড দেখে রেগে গেল ডোনা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। দেখা যায় পিসি ঠাম্মির বাড়িতেই বড় করে লক্ষ্মী পুজোর আয়োজন করেছিল শুভ, আর সেই লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে পুরো পাড়া প্রতিবেশীকে নেমন্তন্ন করে এসেছিল। আগে যারা যারা কখনো এই বাড়িতে পা দেয়নি পিসি ঠাম্মির ভয়ে, আজকে তারাই এই বাড়িতে এসে বসে প্রসাদ খাচ্ছে। আর এই দৃশ্য দেখার পর অনেকেই বলে, সত্যি কথা বলতে গেলে এই বাড়িতে এসে যে এইভাবে কোনোদিনও প্রসাদ খাবো এটাই তো বুঝতে পারিনি, কারণ আমরা তো ওনার ভয়ে এখানে পাই দিতাম না। তখন শুভ বলে, দেখুন আসলে পিসি ঠাম্মি তো একা মানুষ, তাই ভয় পায় সবসময়। আপনারা তো পাড়া প্রতিবেশী, আপনারা আসবেন, পিসি ঠাম্মির সাথে থাকবেন, গল্প করবেন, এটাই তো জীবন হওয়া উচিত, তাই না? আমরা তো দুদিনের অতিথি, আমরা তো চলেই যাব, এরপর পিসি ঠাম্মির দায়িত্ব কিন্তু আপনাদের উপরেই থাকবে। আর তখন পাড়া প্রতিবেশীও খুশি হয় শুভর থেকে এই সমস্ত কথা শুনে। পুজো আচরা মিটে যেতেই শুভ ঠিক করেছে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এবার অন্তত ফিরে যাবে। কোথায় ফিরে যাবে জানে না, তবে এই বাড়ি থেকে তো অন্তত বেরোবে। এর মধ্যে আদি তখন বলে, শুভ এখন আমরা কোথায় যাব? শুভ তখন বলে, জানি না আদি, তবে এখান থেকে তো আমাদেরকে বেরোতেই হবে, তাই না? এবারে তো আর থাকা যাবে না এখানে। তার মধ্যেই সবাই তখন বলে, এইভাবে হুটপাট করে ডিসিশন নিয়ে ইন্ডিয়াতে ফিরে আসাটাই মনে হচ্ছে আমাদের চরমতম বোকামো হলো রে শুভ, কি করবো এবারে? শুভ তখন বলে, একটা রাস্তা বন্ধ হয়ে গেছে তো কি হয়েছে, আরও কতগুলো রাস্তা খুলে যাবে, শুধু একটু সময়ের অপেক্ষা। এর মধ্যেই কমলি এসে বলে, তোমরা চলে যাচ্ছ? এই বাড়িটায় ছিলে, বাড়িটা পুরো মাতিয়ে রেখেছিলে, বাড়িটা আবারও আগের মতন হয়ে যাচ্ছে। শুভ বলে, শোনো তুমি কিন্তু পিসি ঠাম্মির খেয়াল রেখো কেমন, আর এই টাকাটা রাখো। কমলি কোনো টাকা নিতেই চাইল না, কিন্তু শুভ জোর করে দিয়ে দেয় আর বলে, পিসি ঠাম্মি একবার অন্তত আসতে পারতো, আমাদের সাথে দেখা করে যেতে পারতো, আমরা তো আর এখানে আসবো না। এর মধ্যেই তখন আদি বলে, থাক চলো, আর এখানে থেকে আর কী বা হবে। এরপর যখনই শুভ ব্যাগপত্র নিয়ে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে শুভকে আটকায় পিসি ঠাম্মি আর বলে, দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? এর মধ্যেই শুভ এগিয়ে এসে বলে, পিসি ঠাম্মি আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম, তো ভালোই হয়েছে তুমি এসে গেছো, তোমার আশীর্বাদ নিয়ে তবেই আমরা এখান থেকে যাব। এর মধ্যেই পিসি ঠাম্মি বলে, দাঁড়াও, এ নাও তার চাবি, তোমরা তো এটার জন্যই এখানে এসেছিলে। আমি বুঝে গেছি তুমি দায়িত্ব পালন করতে জানো, তুমি কোনো দায়িত্বই অস্বীকার করতে শেখোনি। তোমার মতন মেয়ের কাছে আমি চাবি নির্দ্বিধায় দিতে পারি। আর এরপর সবাই খুব খুশি হয়ে যায়। মনে মনে ডোনা ভাবে, শুভদির লাকটা সত্যি খুব ভালো, ঠিক এখানে এসেও এই বুড়িটার মন জয় করে নিল, আর আমি কিচ্ছু করতে পারলাম না। শুভ বলে, পিসি ঠাম্মি এবার যখন আমরা তোমাকে ডাকবো তুমি কিন্তু অবশ্যই যাবে, কলকাতার বাড়িতে যাবে তো? তখন পিসি ঠাম্মি বলে, যাবো রে, তুই যখন ডেকেছিস যাবো না সেটা হতে পারে? তোরা খুব ভালো থাকিস, আর এই পিসি ঠাম্মির বাড়িতে আসবি তো? শুভ তখন বলে, নিশ্চয়ই আসবো। সবাই মিলে তো রওনা দেয় বাড়িতে যাবে বলে। এদিকে মোহনা দূর থেকে আবারও সবার ওপরে নজর রেখে দিয়েছে আর বলে, শুভলক্ষ্মী তুমি কি ভেবেছো এইসব করে অনেক ভালো থাকবে? আমি তোমাকে কোনোভাবেই ভালো থাকতে দেব না, তার জন্য আমাকে যা যা করতে হবে আমি সবটাই করব, কিন্তু তোমাকে আমি আদৃতের সাথে থাকতে দেব না। এর মধ্যেই ইন্ডিয়াতে আবারও চলে এসেছে রূপক, দাদু, পুলক, সেবন্তী সবাই মিলে। এর মধ্যেই পূরবী বলে, বাপরে বাপ কি গরম এখানে, আর কি পলিউশন দেখেছো? তখনই দাদু বলে, কত বছর পর এখানে আসলাম নিজের বাড়িতে থাকবো বলে, মনের মধ্যে আলাদাই একটা অনুভূতি হচ্ছে। হ্যাঁ হয়তো এইভাবে আমাদের আসার কথা ছিল না, কিন্তু যা হয় ভালোর জন্যই হয়, এটা মেনে নিয়েই আমাদেরকে এখন এগোতে হবে। এরপর সবাই মিলে যখন এগিয়ে যায় তখন অটো নিয়ে রমিত আর আদি চলে এসেছে। তখনই সেবন্তী বলে, এ কি রে আদি, তুই হঠাৎ করে অটো নিয়ে এসেছিস? তখনই আদি বলে, কারণ এই অটো করেই তো তোমরা যাবে, শুভ কি সুন্দর সাজিয়ে দিয়েছেন অটোটাকে। পূরবী বলে, শেষ পর্যন্ত এখন অটো করে যাব? সত্যি আর যে কি কি করতে হবে ভাবতে পারছি না। এবার সবাই মিলে অটোতে উঠে বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে শুভ ঘরের দরজা খুলে গৃহপ্রবেশ করে আর বলে, প্রতিটা জিনিস কত সুন্দরভাবে আগলে রেখেছে পিসি ঠাম্মি, এত বছরের এই বাড়িতে একটু ঝুল জমেনি কোনায় কোনায়। রঞ্জিনী বলে, ঠিক বলেছিস শুভ, বাড়িটা সত্যি কত ক্লিন। এর মধ্যেই সবাই আস্তে আস্তে আসে, সবাই বলে যে এই বাড়িটাতে আমরা আবার একসাথে থাকতে শুরু করব, কত মজাই না হবে। তার মধ্যেই মোহনা ফোন করেছে ডোনাকে
আর ডোনা তখন বলে যে তোমার কথা মতোই তো আমি সব কিছু করছি, আমি আমার নিজের পরিবারের মানুষের সাথে বিট্রে করছি, তুমি আবার বড় বড় কথা বলছো। যখনই পিছন ফিরেছে দেখে ঋদ্ধি সব কথা শুনে নিয়েছে। ঋদ্ধি বুঝতে পারে কারোর একটা কথায় মোহনা এই সমস্ত কাজবাজ করছে।